হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো, আমি ছেলেকে সকালবেলা স্কুলে পাঠিয়ে সিদ্ধ ভাত খেয়ে পাঠিয়ে দিলাম। তারপরে আমি ব্রাশটা করে নিলাম। করে তারপরে নিত্যদিনের যে কাজগুলা করলাম আর কি। এখন আমি প্রথমে খাবো, গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল বসিয়ে তারপরে ওষুধগুলো খেয়ে নেব। ওষুধগুলো খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। যেহেতু বড়মশাই বলেছে আজকে বাজার নিয়ে আসবে, 10টা সাড়ে 10টায় আসবে, রুটি হবে। তাই আমি ওষুধটা খেয়ে নিচ্ছি, কারণ এটা তো আমার নিত্যদিনের কাজ। ওষুধ খেতে আমি মুখ না ধুয়ে খেতে পারি না গো। যে কোনো ওষুধ আগে গরম জল খেতে লাগে, তারপরে ওষুধ খাই, খেয়ে অন্য কাজগুলো করি আর কি। আর যেহেতু আজকে বড়মশাই তাড়াতাড়ি চলে গেছে, রুটি না হলে উনিও রুটি মেখে দেয় প্রতিদিন আমাকে। আর আমি এখন রুটিটা মেখে নিচ্ছি, মেখে রেখে দেব। তারপরে সবজিটা কেটে নেব। আর রুটি মাখতে গেলেও অনেক সময় লাগে। দেখো, এখন রুটি মাখা আমার শেষ। আর মেয়েও মাস্টার বাড়ি চলে গেছে, এসে যাবে একটু পরেই। তারপরে কী করব, আমি ঢেকে রেখে দিয়েছি। এখন আমি ডালটা বসিয়ে দিলাম। ডালটা হোক, আমি সবজি কেটে নিই দিকে। এখন রুটি আর সবজিটা বানিয়ে নেব, তারপরে স্থানে যাব আর কি। সবজি কাটতে গেলেও তো অনেক সময় লাগে, তাই না? বড়মশাই বলল যে আগের সবজিগুলো শেষ করো, আর তারপরে ফ্রেশ সবজি আনবো। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর প্রতিদিনই আমাদের একটা সবজি লাগে গো, যেহেতু রুটি খায় সকালে সবাই। আর সবজি লাগে, আমি খাই না সবজির সাথে রুটি, আর আমি চা দিয়েই খাই। সবজি আমার এত একটা ভালো লাগে না খেতে, তাই সবজিগুলা কেটে নিচ্ছি। আর ভাড়ালি না, তোমরা হয়তো ভাড়ালি বললে অনেকেই চিনবে না, 2-1 দিন থাকলেই কালো হয়ে যায়। আমি সবজির জন্য লাগে, তাই রেখে দিই কেটে কেটে। ভাড়ালিটা কাটতে না অনেক সময় লাগে। সেদিন তো ভাড়ালি কাটতে গিয়ে আমার হাতই কেটে গিয়েছিল। তাই আস্তে আস্তে কাটছি ভাড়ালিটা। তারপরে চলে যাব। এদিকে আমার ডালও হয়ে গেছে। এখন সবজিটা একটা সিটি মারবো। সবজিটা সিটি মারলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, সবজিটা বেশি সময় লাগে না। আর আগের সবজিগুলো আমি সব কেটে নিচ্ছি, কারণ সবজি আর বেশি নেই। যেহেতু বলেছে ফ্রেশ সবজি আনবে। সকালবেলা উঠলে কত কাম থাকে কি বলবো। আর এদিকে ঠাকুর পূজা না দিলে ভালো লাগে না। আমি তো ঠাকুর পূজা না দিয়ে মানে রান্না করতে গেলে আমার যেমন রাগ উঠে যায়। ঠাকুর পূজা দিয়ে রান্নাটা করলে না অনেক কী বলবো, একটা সারাদিনের কাজ শেষ বোধহয়। আর এদিকে মাসিও আসেনি, একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি, শুধু বৃষ্টি। আর আমার মেয়ে এসে গেছে, এসে দেখো ধোয়া বেলনিটা আবার ধুয়ে ফ্যানে তুলে দিল। আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকালবেলা। এদিকে ডালটা হয়ে গেছে। মেয়ে রুটি বলছে, মা আমি বেলে দেবো, আমি দে। মেয়ে রুটি বেলে দিচ্ছে, আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। এদিকে আমার সবজিটাও বসিয়ে দেবো। এদিকে রুটি করতে করতে সবজিটাও বসিয়ে দিচ্ছি। আর ছোটো কড়াইতে দিচ্ছি। আর একটা কড়াই আছে, ওটার মধ্যে আমি বেশি বড়, এটাদের মধ্যে পারি না গো। আর ছোটো বেশি সবজি না, পরের বুঝে করলাম। ছেলে চলে গেছে, মেয়েও সবজি খাবে না, তাহলে ওর জন্যই 2 বেলার জন্য করে রাখি। দেখো রুটিটা আমি হয়ে গেছে। মেয়ে এদিকে আম দিয়ে খাবে রুটি। ও নিজের হাতে ঘি দিয়ে ভাজলো রুটি, তারপর ওকে দিয়ে দিলাম। এদিকে ভাবলাম সবজিটা হতে হতে আমি একটু লিকার চা খেয়ে নিই, কারণ লিকার চা না খেলে এনার্জি আসে না। সকালবেলা তো দুধের চা খাই না, তাই লিকার চাটাই খেয়ে নিই। আর এদিকে সবজিটা হতে হতে আমি চাটা নিয়ে নিলাম, আর 2টা টোস্ট নিয়ে নিলাম। এদিকে তো বাসনে এলোমেলো, মাসি আসেনি। এদিকে আমি সবজিটা হচ্ছে, এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি। 2টা টোস্ট নিয়েছি আর লিকার চা খেয়ে তারপরে অন্য কাজগুলো করব। এদিকে বড়ও এসে গেছে, মাসিও এসে গেছে। বরকে দিয়ে দিলাম ডাল আর সবজি। আর মাসিকে বলছি, মাসি আমি এখন স্নানে চলে যাব, এখন আর কিছু করব না। আর বর এদিকে নিয়ে এসেছে কি জানো, ভুজিয়া মাছ নিয়ে এসেছে ওর জন্য, ও খুব ভালো পায়। বরকে দিয়ে দেবো এখন। ভাবলাম একটু বেছে নিই, বেছে তারপরে রেখে দেবো। স্নান টান করে ঠাকুর দিয়ে এসে
তারপরে রান্নাটা বসাবো। আর সব কিছু রেডি করে যদি বসাই না রান্নাটা, তাহলে বেশি সময় লাগে না। মাছটি একদম পরিষ্কার গো, কোনো জাবড়া নেই। তো বরমশাই বলছে যে গামলাতে নিয়ে জল দিয়ে ধুয়ে নাও, তাহলে যদি বাকি সবজি যদি জাবড়া থাকে উঠে যাবে। ওইদিকে আমি ঠাকুর পূজা দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। এই মাছটা রেডি করে নাম, এগুলো ধুয়ে টুয়ে নুন মেখে রাখলাম। এদিকে দেখো কী মাছ এনেছে এটা জানি না, চাপিলা মাছ এনেছে বুঝতে। আর সব কিছু আমি রেডি করে রেখেছি। আর এদিকে কারকুল এনে আমাকে বলছে এটা দিয়ে পুর খাবো। ঠিক আছে, তারপরে আমি কী করলাম, ভাত বসিয়ে একটু দুধের চা খেয়ে নিলাম। দুধের চা আমার একটু খেতে লাগে। দুধের চাটা একটা রুটি নিলাম আজকে, দুটো আর খাইনি গো, কাজ থাকলে খেতে ইচ্ছা না। এদিকে আমি মাছের জন্য আলু আর মুখিটা সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আজকে বর বলছে ওই মাছ আমি খাবো না, আমি ভুজিয়া মাছ খাবো। তার চিন্তা নেই, মুখি দিয়ে মাছ দিয়ে আমাদের ঘরে চলে না, কারণ ওরা খায় না। আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে বর যখন খাবে না, আমি এটা দিয়েই রান্না করব। আর সবাই তো খাবে, সবাই বলতে আমার মেয়ের খাবে না, আর দোকানের স্টাফ আমার ছেলে ওরা খাবে আর কি। ওইদিকে দেখো আমি মাছটা বসিয়ে দিলাম। মাছটা ভুজিয়া মাছটা সব রেডি যখন আছে, ভুজিয়া মাছটা আগে রান্না করে নিই। ভুজিয়া মাছটা দেখো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভুজিয়া মাছটার মধ্যে নুনটা আগে দিইনি, পরে দিয়েছি আর কি। দেখো মাছটা মোটামুটি আমার হয়ে যাবে এখন, আর বেশি ঝোল রাখবো না, একটু ঝোল দেবো। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, শুধু পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে রান্না করব। তারপরে আমি বাকি মাছগুলা আমাদের জন্য যে এনেছে, এটা পোনা মাছ, আমার খুব ভালো লাগে, কিন্তু আমার বর বেশি ভালোবাসে না। আমার তো খুব ভালো লাগে, আমি সবসময় বলি ওই মাছটা আনো, পেঁয়াজ দিয়ে খেতে অনেক ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিলাম মাছটা, বড় মাছটা রান্না করব, পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে। আজকে তো আমার মতে রান্না করব, কারণ বর তো হবে না। তাই আমি আলুটা ভাজতে ভুলে গেছি গো, তাই আলুটা দিয়ে দিলাম। কিছু হবে না, মাংসের মধ্যে অনেক সময় আমরা আলু না ভেজেই দিই। এখন নুন দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ একটু স্টিমটা কম দিয়ে। আর বাকি মাছগুলো রেখে দিচ্ছি, কারণ এগুলো তো লাগবে না, এগুলো রেখে দেবো, কালকে রান্না করবো আর কি। এখন ফ্রিজে ঢুকিয়ে রাখলাম মাছটা। এদিকে দেখি মাছটা কি দেখি সিদ্ধ হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব মাছটা। তারপর কারকুল, এদিকে আমার কারকুল আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন কারকুলের সব কিছু বের করে কারকুল থেকে এগুলো রেডি করে রাখবো, কারণ রাত্রে করবো, দিনের বেলা সময় পাওয়া যায় না গো। তাই আমি যখনই মানে পুর টুর বানাই, আমি রাত্রেই করি, সব কিছু রেডি করে রেখে দিই। আর রাত্রে তো সবাই একসাথে খেতে বসি গরম গরম। আর দুপুরবেলা হলে সবাই একসাথে হয় না, এক একজন এক এক টাইমে আসে, সেই জন্য আমি ভাজা পোড়াটা রাত্রে করি বেশিরভাগ। এখন পুরগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি, সবগুলা, বেশি না, তিনটা কারকুল এনেছে, আর তিনটা 6 টুকরা হয়েছে আর কি। সবগুলো ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে এখন ফ্রিজে রেখে দেবো এগুলো। আর এখন আর কিছু করবো না দুপুরবেলা। আর যেহেতু খেতে খেতে আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, 4টা বেজে গেছে। বর আসলো, তারপর বরকে দিয়ে বললে তুমি খেয়ে নাও। এদিকে খেতে খেতে বরের সঙ্গে গল্প করছি, গল্প করে করে খাচ্ছি। আরেকজন বাকি রয়েছে, বলছে ওর জন্য ভাত বেড়ে রেখে দাও, তুমি খেয়ে নাও। আর ওর জন্য ভাত বেড়ে রেখে তারপর আমি ভাত খেয়ে নিচ্ছি। আর 3:30 বাজে তখন। দেখো আমি ফেসবুকে কীভাবে সময় দিই, অনেক দিন তো সময়ই পাই না, কারো করে যেতেও পারলাম না। মানে আর লং ভিডিও করলে না কি হয়, ভিডিও করতে করতেই সময় চলে যায়। তারপরে এডিটিং করতে অনেক সময় লাগে গো, কেটে কেটে যে এডিটিং করে অনেক সময় লাগে। তারপরে চলে আসলাম ভাতটা খেয়ে, পান খাবো। পান খেয়ে ছেলেকে বলি চুপড়ি থেকে তুই কাপড়টা নিয়ে আস। শ্রাবণ মাস শেষ, এখন চুড়িটি খুলে নিচ্ছি, একটাও চুড়ি ভাঙিনি। আর আজকের জন্য ভিডিওটা এইটুকু। বাই বাই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে।